শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ল অফ অ্যাট্রাকশনের কিছু বিষয় বলবো। যেমন ল অফ অ্যাট্রাকশন যারা আপনারা করছেন বিভিন্ন ইচ্ছে পূরণ করার জন্য বা করে থাকেন, বা যারা নতুন আছেন, যারা করতে চাইছেন, তাদের জন্য আমি একটি তথ্য দেব। সেটি হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করার বেশ কিছু সময় রয়েছে। এমনিতে আমরা ডেইলি করতে পারি, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আমরা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করতে অবশ্যই পারি, কোনো বাধা নেই। করা যাবে না এমন কোনো কথা নেই, সব জায়গায় সব সময় করা যায়। তবে বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু পোর্টাল আছে, বিশেষ কিছু দিন আছে, যেই দিনগুলি বা সেই পোর্টালগুলি বা সেই সময়গুলিতে যদি আমরা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করি বা করছি, তাহলে আমরা আরো বেশি উপকার পাবো। নর্মাল ভাবে নর্মাল ডেতে করলে যে উপকারটা পাবো, ওই বিশেষ দিনে বিশেষ সময়ে যে টেকনিকগুলি করব, সেটাই কিন্তু অনেক বেশি উপকার পাবো। তো সেই রকমই বিশেষ দিন হচ্ছে এই রাস পূর্ণিমা। আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্ণিমা অর্থাৎ ফুল মুন এবং অমাবস্যা অর্থাৎ নিউ মুন, পাশাপাশি 11-11 টাইম ধরে যদি আমরা করতে পারি, অর্থাৎ সকাল 11টা 11 বা রাত 11টা 11, আবার আমরা 4:44 যদি ধরে করতে পারি, সে বিকেল 4:44 হোক বা ভোর 4:44 হোক। এছাড়াও বিভিন্ন পোর্টাল রয়েছে, আপনারা জানেন 1111 পোর্টাল, 999 পোর্টাল, 888 পোর্টাল, ঠিক আছে, 666 পোর্টাল, বিভিন্ন পোর্টাল থাকে। সেই পোর্টালগুলোতে আমরা যখন এই টেকনিকগুলোকে করি বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি, তখন আমরা অনেক বেশি পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারি সেই ইচ্ছে পূরণের জন্য। তো আজকে আমরা সেরকমই একটি শুভ দিন পাচ্ছি, যে দিনে যদিও আমরা প্রত্যেক দিনই করতে পারি, করব, কিন্তু এই বিশেষ দিনটিকে ছেড়ে দেব না, বিশেষ দিনটিকেও আমরা ধরবো এবং এই দিনে আমরা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করব, যাতে আমরা অনেক বেশি এনার্জি ক্রিয়েট করতে পারি, নিজেদের লক্ষ্যে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সাকসেস পেতে পারি। অনেক মানুষের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে রয়েছে এবং তার জন্য তারা বাস্তবিক ক্ষেত্রে কর্ম করছেন। তো সেই কর্মের সঙ্গে এই এনার্জিটাকে যখন আপনি লাগাতে পারবেন, তখন দেখবেন আপনি 5 জনের থেকে আগে এগিয়ে গেছেন। কারণ 5 জন শুধু কর্ম করছে, আপনি কর্মও করছেন, তার সঙ্গে এই ধরনের এনার্জিকেও কাজে লাগাচ্ছেন, সুতরাং আপনি দেখবেন আপনি এগিয়ে গেছেন। তো আমি সকলকে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা ল অফ অ্যাট্রাকশনের টেকনিককে জীবনে গ্রহণ করুন এবং এই দিনটিকে বিশেষ করে কাজে লাগান, এই রাস পূর্ণিমাকে। এমনিতে ভগবানের রাস পূর্ণিমা, পজিটিভ দিন, প্লাস এটা একটা ফুল মুন অর্থাৎ পূর্ণিমা, তো এই দিনের এনার্জি কিন্তু অনেক হাই। তো সেই হাই এনার্জিকে আমরা কাজে লাগাতে পারি যদি এই টাইমিং এর মধ্যে, পূর্ণিমা যতক্ষণ আছে সেই টাইমের মধ্যে যদি আমরা করতে পারি। পূর্ণিমা সকাল থেকে লেগে গেছে, আপনারা এখন ভিডিও দেখছেন, তো পূর্ণিমার মধ্যেই ভিডিও দেখছেন, সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি এই টেকনিকগুলোকে করতে পারেন বা তারপরেও করতে পারেন, কিন্তু 7টা পর্যন্ত যেহেতু পূর্ণিমা থাকছে, 7টা সামথিং একটু এদিক ওদিক আছে, আমি রাউন্ড ফিগারে 7টা আপনাদের মনে রাখার জন্য বলছি। আমি পুরো ডিটেলসটা গত দিনের যে ভিডিও করেছিলাম রাস পূর্ণিমার, সেখানে নিশ্চয়ই আমি বলে দিয়েছি পূর্ণিমা কখন শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে। আমি স্পিরিট নীতিকার কাছে আগের উইকে আমার খুব 5,000 টাকার প্রয়োজন ছিল, যেটা আমি কোনোভাবেই অ্যারেঞ্জ করে উঠতে পারছিলাম না। তো আমি স্পিরিট নীতিকার কাছে প্রে করে আমি কালকে টাকাটা পেয়েছি। থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড থ্যাংক ইউ স্পিরিট নীতিকা। এবার কি কি টেকনিক করতে পারেন, যার যেটা ভালো লাগবে সে সেটাই করতে পারেন। আপনি বারবার ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে পারেন মনে মনে, যে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য, অথবা ধন্যবাদ মহাবিশ্ব
অমুকের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য, সে ধরুন আপনার ছেলে বা বন্ধু বা মেয়ে, তার উদ্দেশ্যে করছেন। তো এইভাবে বারবার বারবার বলতে থাকুন মনে মনে সারা দিনটা, তাহলে দেখবেন আপনি অনেক বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন। আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে পারেন, সে বোতলের দিকে তাকিয়ে হোক, বা জলের গ্লাসের দিকে তাকিয়ে হোক, বা চা পান করছেন তার দিকে তাকিয়ে হোক, বা ফলের রস পান করছেন সেদিকে তাকিয়ে হোক। আপনি ওই একই কথা বলবেন, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য, তারপর সেটা পান করে নিন। এটা এক ধরনের হয়ে গেল। আমি সহজ কথা বলছি, যেখানে কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট আপনি থাকলেই হবে। তো ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক আপনি সেইভাবে করতে পারেন, যেটা ফার্স্ট বললাম, ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করার জন্য, এটাকে বলা হয় অ্যাফার্মেশন। সেটাকে আপনি চ্যান্টিং করতে পারেন। এবার আপনি যদি কোনো জিনিস দিয়ে কিছু করতে চান, তাহলে আগেই বলবো তেজপাতা নিয়ে নিন। তেজপাতার উপরে নীলকালি দিয়ে লিখুন 1176, তার নিচে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য। ঠিক আছে, তার নিচে আপনি লিখে দিন অ্যাবাইড। তার নিচে কি লিখবেন? অ্যাবাইড। আমি স্ক্রিনে লিখে দেবো। অ্যাবাইড হচ্ছে একটা সুইচ ওয়ার্ড, যেটা ইচ্ছে পূরণের জন্য কাজে লাগে। 1176 একটা এঞ্জেল নাম্বার, যেটা ইচ্ছে পূরণের জন্য কাজে লাগে। তাহলে আমরা উপরে নিচে ইচ্ছে পূরণের এনার্জি দিয়ে দিলাম, প্লাস এই দিনটাও খুব পজিটিভ। আবার যে তেজপাতাটা নিয়েছেন বে লিফ, সেটাও খুব পজিটিভ, এবং আপনি আপনার পজিটিভ ইচ্ছেটা লিখলেন। এবার ওই লেখার পরে বাঁ হাতের উপরে তেজপাতা নিয়ে ডান হাত দিয়ে চাপা দিয়ে ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তারপর তেজপাতাটাকে আগুনে পুড়িয়ে ছাইটা আপনি বাইরে উড়িয়ে দিন। এই ওড়ানোর সময় যদি ছাই ঘরে এসে পড়ে, কোনো অসুবিধা নেই, এটা সবাই করতে পারেন। এই যে অ্যাফার্মেশনের কথা বললাম, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকের কথা বললাম, বে লিফ টেকনিক বললাম, স্ক্রিপ্টিং করতে পারেন। আপনি বারবার যেটা মুখে বলছেন, ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করার জন্য, ওটাকেই বারবার হাতের লেখা খাতার মতো আপনি লিখে যাচ্ছেন, এটা অ্যাকচুয়াল স্ক্রিপ্টিং এর মধ্যে চলে আসছে, সেটাও করতে পারেন। তো যেটা আপনার সুবিধা মনে হচ্ছে আপনি সেটাই করুন। এই দিনটিকে হেলায় নষ্ট না করে এনার্জি ক্রিয়েট করুন, আরো এনার্জি ক্রিয়েট করুন, আরো এনার্জি ক্রিয়েট করুন। তো সেই এনার্জিগুলো কিন্তু আপনার জীবনেই সুফল দেবে। বুঝতে পেরেছেন? তো যে যে টেকনিকগুলি আমি এখানে উল্লেখ করলাম সেগুলো তো করতে পারেনি, তা বাদে আপনি অন্য কোনো টেকনিকও করতে পারেন ল অফ অ্যাট্রাকশনের, যেগুলি এই পূর্ণিমার মধ্যে করলে আপনারা অনেক বেশি উপকার পাবেন। আর আগে যে ভিডিওটি দিয়েছিলাম রাস পূর্ণিমার টোটকা বলে, সেটি সবার জন্য ছিল না, ওটি ধরুন সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তাদের জন্যই ছিল মূলত। আর এখন আমি যে বিষয়গুলি বললাম এগুলি কিন্তু সবাই করতে পারে, সনাতন ধর্মের মানুষও করতে পারেন, ইসলাম ধর্মের মানুষও করতে পারেন, খ্রিস্ট ধর্মের মানুষও করতে পারেন, জৈন ধর্মের সবাই সবাই, ঠিক আছে, প্রত্যেকে করতে পারেন। যেটা এখন আমি বললাম ল অফ অ্যাট্রাকশন সবার জন্য। তো করুন, এবং কে কতটুকু উপকার পেলেন সেটা পরে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।